My dear students, hello, how are you? Hope all are well by the grace of Almighty Allah. I am also well. আমরা গত ক্লাসে ট্রান্সফরমেশনের উপরে ক্লাস নিয়েছিলাম, দুটো ক্লাস অলরেডি নিয়েছি এবং আরও একটি ক্লাস আমি নেব। আমরা সবাই জানি যে হচ্ছে যে ট্রান্সফরমেশন একটা লম্বা টপিক, এখানে আমাদের অনেক সময় দিতে হয় এবং যতটা ইজি করে বোঝানোর পসিবল আমি চেষ্টা করেছি। সবাই বাসায় একটু পড়াশোনা করবে, সবার প্রতি আমার রিকোয়েস্ট। ইংলিশ একটা হার্ড সাবজেক্ট, সো ইউ হ্যাভ টু স্টাডি হার্ড ইফ ইউ ওয়ান্ট টু গেট আ গুড রেজাল্ট। সো আমরা আজকে পড়বো হচ্ছে ট্রান্সফরমেশনের পরের টপিকগুলো। সরি, মার্কার ইজ transformations of sentences. আচ্ছা, আমরা দেখো আমরা গত ক্লাসে অনেকগুলি ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম যে সিম্পলে কোনো কিছু থাকলে সেটা কমপ্লেক্সে কী হবে, আর কম্পাউন্ডে কী হবে, আর কমপ্লেক্সে কী হবে। কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। নিশ্চয়ই তোমাদের মাথায় বাকি রুলসগুলি এখনও মনে আছে। আমরা আজকে নতুন কিছু রুলস নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমরা পরের দিনে হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এছাড়া পজিটিভ ডিগ্রির যে জিনিসগুলি আছে সেগুলি আমরা করব। অবশ্যই তোমরা আমার সাথে থাকবা এবং হচ্ছে আমাকে কোঅপারেট করবা প্লিজ। তো ইফ ইউ আর নট able to understand, please give your comment in our comment box or in our messenger group. We all are connected with our messenger group, so please give your comment if you are not unable to understand the topic. Okay, সিম্পলে আমরা বলেছিলাম গত ক্লাসে একটা রুলস আলোচনা করেছিলাম, যদি সিম্পলে উইদাউটের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় তাহলে সেটা আমরা নেগেটিভ অর্থ প্রদান করে এবং মানে যখন কমপ্লেক্স করবো সেটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট করবে। এছাড়া কিন্তু আরেকটা ব্যাপার আছে, দেখো বাই প্লাস যদি জিরান্ড হয়, তাহলে আমরা কমপ্লেক্সে কী করব, কমপ্লেক্সে ইফ দিয়ে করব। কমপ্লেক্সে কী করব, ইফ যুক্ত করে করব এবং কম্পাউন্ডে করব অ্যান্ড যুক্ত করে। এখন দেখো জিরান্ড কি, জিরান্ড আমাদের মাথা ঠিকই মনে আছে, আমরা ক্লাসে অলরেডি জিরান্ড নিয়ে আলোচনা করেছিলাম। জিরান্ড হচ্ছে নাউন প্লাস ভার্বের কাজ করবে, ভার্বের একটা অ্যাডজেক্টিভ মানে আইএনজিযুক্ত ফর্ম, ভার্বের একটা আইএনজিযুক্ত ফর্ম, বাট এটা কাজ করবে হচ্ছে জিরান্ড কাজ করবে নাউন প্লাস ভার্বের, আর অ্যাডজেক্টিভ পার্টিসিপল কাজ করবে নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের। খুবই কাছাকাছি দুটো ব্যাপার, একটা হচ্ছে জিরান্ড আরেকটা হচ্ছে পার্টিসিপল। একটু খেয়াল করে দেখো, জিরান্ড কাজ করবে নাউন প্লাস ভার্ব আর পার্টিসিপল কাজ করবে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই যে দুটো ব্যাপার, দুটোর স্ট্রাকচারই একই রকম হতে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্মই হতে পারে। এখন ভার্ব প্লাস বাইয়ের পরে যদি জিরান্ড থাকে তাহলে আমরা যদি সেটাকে কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা ইফ দিয়ে করব। আমরা একটু এক্সাম্পল দেখলে ব্যাপারগুলি আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। বাসায় অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা এখানে 3টা রুলস একসাথে শিখছি, নট 3টা। আমরা যদি ঘুরিয়ে বলি তাহলে 6টা কি 8টা রুলস আমরা শিখছি। সুতরাং আমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে ব্যাপারটা খেয়াল করতে হবে এবং এই রুলসগুলি মাথায় রাখতে হবে যে যদি ইফযুক্ত সেন্টেন্স হয় তাহলে আমরা সেটাকে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম করে সেটাকে সিম্পল করতে পারবো। আবার ইফযুক্ত সেন্টেন্সে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে আমরা অ্যান্ড যুক্ত করে কম্পাউন্ড করতে পারবো। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, বাই রিডিং more you can pass in the exam. আমরা প্রথম দিনের ক্লাসে বলেছিলাম যে সিম্পল সেন্টেন্সের একটা স্ট্রাকচার
যেখানে একটা নন ফাইনাইট ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একের অধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। সুতরাং দেখো বাই রিডিং মোর, এখানে রিডিং একটা ভার্ব মানে জিরান, যেটা কাজ করেছে তোমার ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম আছে এবং যেটা কাজ করবে নাউন প্লাস ভার্বের, বাট এটা কিন্তু সরাসরি একটি ফাইনাইট ভার্ব নয়। এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কি ক্যান পাস, এখানে ক্যান হচ্ছে হেল্পিং ওয়ার্ড আর পাস হচ্ছে মূল ভার্ব। ওকে, আমরা যদি এটাকে কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা কিভাবে করব? ইফ ইউ রিড মোর, কোথা থেকে সাবজেক্ট পেলাম? এই যে ইউ, দেখো এই ইউ দিয়ে আমরা দুটো অংশ করব। এখন কাজটা কে করবে? তুমিই করবা, কিন্তু আমরা সেটাকে যখন পৃথক পৃথকভাবে একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করব তখন সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে যে ইফ ইউ দুটো সাবজেক্ট তৈরি করব। ইফ ইউ রিড মোর, তাহলে কি হবে? ইফ ইউ রিড মোর, যদি তুমি মানে বেশি পড়ো, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। এখানে একটা কমা দিব, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম। আচ্ছা দেখো আমরা এখানে কিন্তু দুটো অংশ পেয়েছি, কিন্তু দুটো অংশ পাওয়ার পরেও এটা কিন্তু দেখো একটা সাবঅর্ডিনেট ক্লোজ, মানে এটা নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না। ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে, এটা একটা স্বাধীন বাক্যাংশ। ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়ো, যদি তুমি বেশি পড়ো তাহলে কি হবে? এই যে শোনার আকাঙ্ক্ষাটা থেকে যায়, এটাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। মাথায় রাখতে হবে যে আমরা যেন ক্লোজগুলি চিনতে পারি, না হয় কিন্তু আমরা মানে চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, ইফ ইউ রিড মোর ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, আমরা এখানে করলাম, এটা কমপ্লেক্স করলাম। এখন যদি আমরা এটাকে কম্পাউন্ড করি, কিভাবে করব? অ্যান্ডের মাধ্যমে কম্পাউন্ড করব। আমরা এখানে দেখো ইফ দেখিয়ে যখন যুক্ত করছি, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়েছে, অ্যাফার্মেটিভ। কিন্তু উইদাউট প্লাস যদি জিরান হতো তাহলে সেটা নেগেটিভ, মূলত নেগেটিভ অর্থ প্রদান করে। এছাড়া আছে কম্পাউন্ড, যদি এরকম সেন্টেন্স থাকে তাহলে সেটা কম্পাউন্ড করতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে ফলো করতে পারি, কারণ ইউজ সাবজেক্টটাকে আমরা উজ্জ্বল রাখতে পারি, অলরেডি আমরা সবাই এটা জানি। তাহলে আমরা কি লিখতে পারি? রিড মোর and you can pass in the exam। দেখো এদিকে একটু খেয়াল করো, যদি আমরা এখানে সেন্টেন্সটা লিখছি রিড মোর, আরও পড়ো, অ্যান্ড এবং ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বাই প্লাস যদি জিরান থাকে কোনো সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে, তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স করার সময় ইফ যুক্ত করব, তবে সেন্টেন্সটা আমরা অ্যাফার্মেটিভ এ লিখব, এবং কম্পাউন্ড করার সময় সেটাকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। আচ্ছা, এগুলি আমি বুঝবো না, আমরা পরবর্তী রুলস অবশ্যই মনোযোগ দিয়ে রুলসগুলিকে আগে পড়বে, এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখবে, তারপরে মাথায় সেট করবে, যাতে এই ট্রান্সফরমেশনে আর কখনো ভুল না হয়। ওকে, আমরা দেখলাম যে সিম্পলে যদি বিকজ অফ থাকে, তাহলে আমরা কমপ্লেক্সে কি ব্যবহার করব? বিকজ অফ মানে কি? বিকজ মানে কারণ, বিকজ অফ মানে কারণে, কোনো কিছুর কারণে কোনো কিছু ঘটলে তখন আমরা সেটাকে যদি সিম্পল থেকে কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো? সিন্স, অ্যাজ, হোয়েন। আমরা তিনটাই লিখতে পারবো, সিন্স, অ্যাজ, হোয়েন। সিন্স মানে কি? যেহেতু, অ্যাজ মানে যেহেতু, হোয়েন মানে যখন। আমরা সময় নির্দেশক থাকলে হোয়েন ব্যবহার করতে পারি, সিন্স আর অ্যাজ দুটোই সেম জিনিস। এরপরে কম্পাউন্ড করতে গেলে আমরা কি করব? কম্পাউন্ড করতে গেলে আমরা ব্যবহার করব অ্যান্ড। মূলত কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু খুবই কম হচ্ছে কনজাংশন আছে, খুবই কম কনজাংশন, তারপরে আমরা মানে হচ্ছে যে এটা মনে রাখতে হবে। এই জন্য আমরা কম্পাউন্ড সেন্টেন্সটাতে গোলাই না খুব বেশি একটা, আমাদের মূলত একটু কমপ্লেক্সে ভুল হয়ে থাকে, কমপ্লেক্স আর সিম্পলে। তারপরে আশা করি এবার তোমরা এটা সমাধান করতে পারবে। আচ্ছা, এরপরে আমি লিখলাম যে বিকজ অফ যদি কোনো সেন্টেন্সের শুরুতে
দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স গঠিত হয় সেটা কমপ্লেক্স করার সময় আমরা সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন ব্যবহার করব। Because of his poverty, he cannot buy a shirt. আচ্ছা, একটু খেয়াল করো, বিকজ অফ হিজ পভার্টি, তার দারিদ্রতার কারণে হি ক্যান নট বাই আ শার্ট। এটা কোন সেন্টেন্স? একটা সিম্পল সেন্টেন্স। বিকজ অফ এখানে কোনো একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। যদি এটাকে আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কিভাবে কমপ্লেক্স করব? সিন্স দিয়ে বা অ্যাজ দিয়ে, আমরা দুটো দিয়ে আমরা কমপ্লেক্স করতে পারবো। তাহলে কি লিখবো? দেখো, এই যে প্রভার্টি, মানে প্রভার্টির যদি মানে এটা তো নাউন ফর্মে লিখেছে, যদি অ্যাডজেক্টিভ ফর্ম বের করি তাহলে পুয়ার। এই পুয়ার দিয়ে আমরা আরেকটা সেন্টেন্স গঠন করব। সিন্স হি ইজ পুয়ার, সিন্স হি ইজ পুয়ার, তাহলে কি? যেহেতু সে গরিব তাহলে সে কি করে নেয়? হি ক্যান নট বাই he cannot buy a shirt. ক্লিয়ার? দেখো, যেহেতু আমরা বলছি বিকজ অফ যদি থাকে তাহলে আমরা সেখান থেকে নাউন ফর্মটাকে, তার আসলে মূল কথাটা কি বলেছে? তার দারিদ্রতার কারণে। এই দারিদ্রতা শব্দটা থেকে আমরা হচ্ছে এটাকে ভাগ করে, মানে যেহেতু সে গরিব তাহলে সে একটি শার্ট কিনতে পারে নাই। তাহলে আমরা এটাকে যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি কিভাবে করব? হি ইজ পুয়ার, এই সাবজেক্ট দেওয়াই আছে, he is poor and he cannot buy a shirt. সে গরিব এবং সে একটা শার্ট কিনতে পারেনি। সে গরিব এবং সে একটা শার্ট কিনতে পারেনি। তাহলে আমরা দেখলাম যদি সিন্স দিয়ে যদি কোনো কমপ্লেক্স থাকে সেটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমরা বিকজ অফ দিয়ে সিম্পল করতে পারবো, বিকজ অফ দিয়ে সিম্পল করতে পারবো। টু প্লাস ভার্বের পাস্ট, এছাড়া আমরা যদি ভার্বের প্রথমে যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম থাকে সেন্টেন্সের শুরুতে, তখনও কিন্তু আমরা সিন্সের ব্যবহার দেখিয়েছিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তী রুলসে যাচ্ছি। দেখো, হোয়েন দিয়ে আমরা মূলত শব্দকে নির্ণয় করি, শব্দকে বোঝাই। যদি হোয়েন যুক্ত কোনো সেন্টেন্স থাকে তখন আমরা কিভাবে এটাকে করব। যদি আমরা অনেক সময় আমাদের সময় উল্লেখ করা থাকে যে এই সময় এই কাজটা হচ্ছে বা হবে, তখন আমরা আসলে কিভাবে করব সেই ব্যাপারটা এখন দেখব। যদি কোনো সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্সে যদি হোয়েন থাকে, কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি হোয়েন থাকে, হোয়েন প্লাস ইট ইজ অথবা ইট ওয়াজ, ইট ইজ বা ইট ওয়াজ, হোয়েন প্লাস বা ইট ইজ বা ইট ওয়াজ থাকে তাহলে অবশ্যই কম্পাউন্ডে সেটা অ্যান্ড দিয়ে হবে। বাট সিম্পলি কী হবে? সিম্পলি হোয়েন ইট ইজ বা ইট ওয়াজ না থেকে অ্যাট টাইম হবে, অ্যাট প্লাস টাইম, যার মানে সময়টা উল্লেখ থাকবে। কি থাকবে? সময়টা উল্লেখ থাকবে। তাহলে যদি হোয়েন প্লাস ইট ইজ বা ইট ওয়াজ এরকম কোনো মেনশনিং থাকে তাহলে সেটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে অ্যাট লিখে তার সাথে টাইমটা অ্যাড করে দেব। ওকে, দেখো আমি যদি একটা কমপ্লেক্স সেন্টেন্সে লিখি, হোয়েন ইট ইজ 10:30, হোয়েন ইট ইজ 10:30, যখন 10:30 আওয়ার ক্লাস স্টার্টস। যখন 10টা বাজে তখন আমাদের ক্লাস শুরু হয়। একটু খেয়াল করে দেখো, যখন কোনো সময় নির্দেশক থাকবে
হোয়েন প্লাস ইটিজের পরে যখন কোনো সময় নির্ণয় করা থাকবে তাহলে সেটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে খুব সহজে করতে পারবো কি অ্যাট প্লাস টাইম। টাইম কত ছিল 10:30। At 10:30 our class starts. Clear? দেখো at 10:30 our class starts. 10:30 আমাদের ক্লাস শুরু হয়। অ্যাট দ্য সেম ওয়েতে যখন অ্যাড প্লাস টাইম থাকবে তখন আমরা সেটাকে কমপ্লেক্স করার জন্য হোয়েন প্লাস ইট ইজ অথবা যদি পাস্ট টেন্সে থাকে ইট ওয়াজ ব্যবহার করব। তাহলে কম্পাউন্ডে কি হবে ইট ইজ 10:30 এখন 10:30 বাজে অ্যান্ড আওয়ার ক্লাস স্টার্টস। ক্লিয়ার? দেখো একটু খেয়াল করলে তোমরা বিষয়গুলি খুব সহজেই বুঝতে পারবা। একই সাথে আমরা 7-8টা রুল শিখছি, সুতরাং একটু মনোযোগ দিয়ে আমরা এই ব্যাপারগুলি দেখব, তাহলে আশা করি সবাই বুঝতে পারবে। এবং যদি কোনো কমপ্লেক্সিটি থাকে কোনো রুলসে, তোমার বইতে অবশ্যই এভাবে দেওয়া নেই, তোমার যে সিলেক্টেড বুক সেখানে এভাবে দেওয়া নেই, কিন্তু আমি যেভাবে করিয়েছি সেটা তোমার সুবিধার জন্য অনেকগুলি রুলসকে কম্বাইন করে আমরা এক জায়গায় নিয়ে এসেছি। দেখো আমি আরেকটা রুলস আলোচনা করব। সাবজেক্ট প্লাস বিং যদি থাকে কোনো সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে, সাবজেক্ট প্লাস সাবজেক্ট চিনি, সাবজেক্ট প্লাস বিং বা হ্যাভিং, সাবজেক্ট প্লাস বিং বা হ্যাভিং থাকলে আমরা সেখানেও সিন্স অ্যাজ, এটা নিচে লিখি, বিং বা হ্যাভিং যদি থাকে, সাবজেক্ট প্লাস বিং বা হ্যাভিং যদি থাকে তাহলে আমরা সেখানেও সিন্স অ্যাজ হোয়েন ব্যবহার করতে পারবো। কমপ্লেক্সে কি ব্যবহার করব অ্যান্ড। আমাদের আসলে কমপ্লেক্স সেন্টেন্সে খুবই অল্প কিছু কনজাংশন, সুতরাং এটা খুব ইজিলি আমরা করতে পারি। সাবজেক্ট প্লাস বিং বা হ্যাভিং যদি থাকে তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স করার সময় সিন্স অথবা অ্যাজ ব্যবহার করতে পারবো অথবা হোয়েন ব্যবহার করতে পারবো। আর যদি কম্পাউন্ড করি সেখানে আমরা শুধুমাত্র অ্যান্ড ব্যবহার করব। দেখো আমি একটা এক্সাম্পল লিখছি। সাবজেক্ট প্লাস আচ্ছা, the weather was cold. The weather being cold, ওয়েদারটা ঠান্ডা হওয়ার কারণে we cannot go out, যেহেতু এটা we couldn't The weather was being cold, ওয়েদারটা ঠান্ডা হওয়ার কারণে we could not go out, আমরা বের হতে পারলাম না। যেহেতু আমরা একটা সিম্পল সেন্টেন্স, বিকজ অফ দ্যাটস ওয়াই এখানে দেখো একটা নন ফাইনাইট ভার্ব আছে আর এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, সুতরাং ইটস আ সিম্পল সেন্টেন্স। যদি এরকম সিম্পল সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটাকে কমপ্লেক্স করার সময় সিন্স বা অ্যাজ ব্যবহার করতে পারবো। সিন্স অথবা অ্যাজ এর ব্যবহার কিন্তু সেম অ্যাজ ব্যবহার, এখানে কোনো পার্থক্য নেই। দেখো আমরা যদি অ্যাজ দিয়ে করি, as the weather was cold, যেহেতু এখানে could not লিখেছি সেজন্য আমরা was লিখলাম, cold, যেহেতু ওয়েদার ঠান্ডা ছিল, as the weather was cold, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল, we could not go out। আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা। যদি সাবজেক্টের পরে দিস ইজ দ্য সাবজেক্ট, যদি সিম্পল সেন্টেন্সের সাবজেক্টের পরে বিং থাকে মানে বিং বা হ্যাভিং থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় অ্যাজ দিয়ে তারপরে সাবজেক্ট বসিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করব এবং সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে লিখব।
এবং যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা কি করব? দ্য ওয়েদার, দুটো স্বাধীন বাক্যাংশ লিখতে হবে কিন্তু কম্পাউন্ডে। দ্য ওয়েদার ওয়াজ কোল্ড অ্যান্ড উই কুড নট গো আউট। একটু খেয়াল করে দেখো, আমরা যদি অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে বিভিন্নভাবে আমরা সিম্পল অথবা কমপ্লেক্স করতে পারবো, কারণ অ্যান্ড বাট অর হচ্ছে মোস্ট ইউজড কনজাংশন ইন আওয়ার ইংলিশ। সো আমরা কনজাংশন মানে কম্পাউন্ড সেন্টেন্সটাকে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি এবং খুব ইজিলি সেটাকে মানে চেঞ্জও করতে পারি, কিন্তু আমাদের প্রবলেমটা হয় মূলত কমপ্লেক্স এবং সিম্পল নিয়ে। যদি সিম্পল সেন্টেন্সে সাবজেক্টের পরে বিং বা হ্যাভিং থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সেটা সিন্স অথবা অ্যাজ দিয়ে আমরা সেটা করতে পারবো। দেখো অনেকগুলি রুলস আমরা আলোচনা করেছি ইতিমধ্যে, তারপরও যদি কারো কোনো কনফিউশন থাকে কোনো রুলস নিয়ে প্লিজ তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপে কমেন্টস করে আমাকে জানাবে। দেখো আমি আরেকটু আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু ক্লাস সাইজ মনে হয় বড় হয়ে যাচ্ছে সেজন্য, কিন্তু আমরা কোন কোন কনজাংশন দিয়ে কোন সেন্টেন্স, হ্যাঁ আচ্ছা দেখো আমরা অনেকগুলি রুলস নিয়ে আলোচনা করেছি, কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আশা করি সবাই বুঝতে পারবে, এবং যদি কারো কোনো কমপ্লিকেশন থাকে প্লিজ গিভ ইউর কমেন্ট ইন আওয়ার মেসেঞ্জার গ্রুপ, and in the next class we will take our class in Zoom app, so we can discuss it a large way. So this is the last of this class. Have a good day. Allah Hafiz.